পরিবেশ সোফার রিয়েলি ভেরি গুড কুল। এরকম লাস্ট কবে দিয়েছে আমার খেয়াল নেই, খুব সম্ভবত 2008-এরও আগে এভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছি। আর যারা জনপ্রতিনিধিত্ব করবে আমাদের, যারা নির্বাচিত হয়ে আসবে, তাদের কাছে একটাই প্রত্যাশা, দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে। আগের দল কি প্রজেক্ট করে গেছে, এটা যদি দেশের স্বার্থে পজিটিভ হয় অবশ্যই প্রজেক্টটা কন্টিনিউ করতে হবে। তাহলে আমরা নাগরিকরা অ্যাজ এ হোল আমরা পিছু টানে পড়ে যাব না, যে এক একটা প্রজেক্ট হবে আর প্রজেক্টগুলো আস্তে করে বন্ধ হয়ে থাকবে, ব্রিজ কালভার্ট বন্ধ হয়ে থাকবে, যে আগের দল করেছে অন্য দল করেছে, আমরা এই দল এটা মানি না, মানব না। কিন্তু দেশের স্বার্থে যেটা সবাই যদি একমত দলমত নির্বিশেষে কাজ করে, তাহলে সেটা সবার পয়েন্ট অফ ভিউ হওয়া উচিত। আর ডেফিনেটলি বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থার অনেক পিছিয়ে পড়ে গেছে বিশ্বের সাথে তুলনা করলে, এই জিনিসগুলোতে গুরুত্ব দিতে হবে। এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ট্রাফিক জ্যামের পক্ষে দেখলাম যে সরকারদের কোনো ডিসিপ্লিন এবং রাস্তায় ট্রাফিক জ্যাম এবং মৃত্যুর হার কমিয়ে নিয়ে আসা এবং ক্যাজুয়ালিটি, মব জাস্টিস, এইগুলোকে দূর করতে হবে আর কি। যেটা বিগত অনেক বছর আমরা দেখিনি। একমতো আমি দেখেছিলাম 1991-এ, তখন দেখেছি একটা সুন্দর পরিবেশে ভোট হয়েছে। এরপর আর দুটো হচ্ছে 2096, 2001, চমৎকার ভোট হয়েছিল। আজকে বহু বছর পরে ভালো একটা ভোট হলো, এবং যে যার ভোট রাইট, কাকে দিবে না দিবে কেউ বলছে না কাকে দিয়েছে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও চুপ করে আছে, কাকে দিচ্ছে বোঝা যাচ্ছে না। বাট আশা করি মানুষ তার সেন্সিবল, সে তার রাইট ডিসিশনটাই দিবে, যাকেই দিচ্ছে। উইমজিক্যাল কিছু দিবে না, অভিজ্ঞতারও দরকার আছে, অনভিজ্ঞ লোককে তো দেওয়া যায় না, সেটা চিন্তা করে মানুষ ভোট দিচ্ছে। আই উইশ বাংলাদেশ সামনে দিয়ে এগিয়ে যাবে, গণতন্ত্র একটা উন্মোচন হবে, সেটাই আমাদের আশা। আমাদের এক্সপেকটেশন তো একটাই, যে একজন সৎ মানুষ আসুক, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এতদিন যেটা স্বৈরাচারের আন্ডারে আমরা ছিলাম, আমরা চাই যে পরিবর্তন। ওকে, এটা সবাই, যে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা যে পরিবর্তন। আগের যেটা হয়েছে আমরা সেটাকে ফুল স্টপ দিয়ে আমরা সামনে আগে যাব। সেটার জন্য তরুণদেরও দরকার, অভিজ্ঞ লোকদেরও দরকার। আমরা চাই একটা দুইটার সমন্বয়ে একটা ভালো একটা সংসদ হোক, ভালো মানুষরা সংসদে আসুক, যারা মানুষের কথা চিন্তা করবে, নিজেদের কথা না।